এক বাড়িতেই দুই গর্ভবতী বউ। ছোট বউয়ের বাবার বাড়ি থেকে মিষ্টি সাথে অনেক জিনিস পাঠায়। শ্বশুর শাশুড়ি তার কোনো অযত্ন হতে দিত না, সব সময় খেয়াল রাখতো। কারণ ছোট বউয়ের বাবা ছিল অনেক বড় লোক, তাদের বিয়েতে একটা বাড়ি, একটা গাড়ি, দামি দামি গহনা উপহার দিয়েছিল। তাই তার শ্বশুর বাড়িতে ভালোবাসা ও যত্নের কোনো অভাব রাখে না শ্বশুর শাশুড়ি। এইদিকে বড় বউয়ের বাবা ছিল অনেক গরিব, তেমন কিছু দিতে পারেনি বিয়েতে, তাই শ্বশুর বাড়িতে সে অবহেলিত। এইভাবেই চলতে থাকলো দিন। দুই বউয়েরই ডেলিভারির সময় চলে আসে। দুই বউকেই হসপিটালে ভর্তি করানো হয় এবং দুইজনেরই পুত্র সন্তান হয়। এইদিকে ছোট বউ আর তার সন্তানের জন্য পুরো বাড়িটিকে সাজানো হয়। কেউ বড় বউয়ের কথা ভাবেনি। তখন হঠাৎই ছোট বউয়ের বাবা ফোন করে বলে, আমার মেয়েকে আমি আমার বাসায় নিয়ে আসবো, তার আরাম আয়েশের প্রয়োজন আছে। ছোট বউ সোজা হাসপাতাল থেকে বাবার বাড়ি চলে যায়। সবার মন খারাপ হয়ে যায়। ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। বড় বউ তার পুত্র সন্তানকে নিয়ে বাড়িতে ঢোকে। তখনই শাশুড়ি বলে ওঠে, মা তুই বাবার বাড়ি যাসনি কেন? এখানে তুই আরাম আয়েশ করতে পারবি না। তখন বড় বউ বলে, মা এটা তো আমারও বাড়ি, এখানে যতটুক শান্তি পাবো আর কোথাও পাবো না। এটা শুনে শাশুড়ির চোখে পানি চলে আসে। শাশুড়ি মনে মনে ভাবে, ছোট বউয়ের বাবার টাকার জন্য কতই না কষ্ট দিতাম, কতই না অবহেলা করতাম। আজ এই বউই তার বাচ্চাকে হাসি খুশি এই বাড়িতে ফিরে নিয়ে এসেছে। বন্ধুরা, টাকা দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না।